Wake up to reality. খুবই পোর স্ক্রিপ্টেড একটা নাটক বিএনপি আপনারা হচ্ছে পার্লামেন্টে করছে, খুবই পোরলি স্ক্রিপ্টেড। সেটা হচ্ছে কি, ওনারা বলতেছে, বারবার বলতেছে ওরা জুলাই সনদের পক্ষে, মানে বারবার কিন্তু বলতেছে জুলাই সনদের পক্ষে, যে আমরা প্রত্যেকটা দাড়ি কমা সহ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো। তো আমরা যখন বলতেছি যে জুলাই সনদের অর্ডারটা আপনাকে বাস্তবায়ন করতে হবে, তখন যেটা হইলো, ওনারা একদিন একটা নাটক সাজাইলো। ওনাদের পন্থী কিছু ছাত্রদল, যুবদল সহ অনেকে আছে, ওনারা কি করলেন, কিছু সিলেক্টিভ আহতকে, কিছু সিলেক্টিভ, একদম সিলেক্টিভ কিছু আহতকে বিরোধী দলীয় যেই গ্যালারিটা আছে সেই গ্যালারিটাতে এনে বসাইলো। এবং ওনাদেরকে বলে দেওয়া হলো, পরবর্তীতে ওনাদের মধ্যে অনেকগুলো আহত আমাদের কাছে আসছে যে ভাই আমরা তো বুঝি নাই যে আসলে আমাদেরকে কি কারণে নিয়ে আসা হয়েছে, আমাদেরকে জাস্ট বলা হয়েছে আপনাদেরকে গাদ্দার বলার জন্য, এবং আপনাদেরকে যেন আমরা বেশিং করি, আপনাদেরকে যেন আমরা হচ্ছে ওখান থেকে আপনাদেরকে বেশিং করি, এবং আপনাদের বিরুদ্ধে যেন আমরা স্লোগান দিই। আপনারা বিএনপির যারা আছেন 217 জন এমপি আছেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনারা হচ্ছেন সরকারে আছেন, ইট ডাজন্ট ম্যাটার। মানে ধরেন কি করতে পারবেন, ম্যাক্সিমাম গুম করে ফেলতে পারবেন, উঠাই নিয়ে যেতে পারবেন বাসা থেকে, এই জার্নিটা এখানে থামাই দিতে পারবেন। সো হোয়াট ভাই, মানে মানে মানুষ যদি মানুষের সাথে যদি কানেক্টেড থাকি, মানুষ যদি আস্থা রাখে, বিশ্বাস রাখে, এর থেকে বড় প্রাপ্তির আর কিছুই নেই। আপনারা ওই দিন যে স্ক্রিপ্টটা সাজাইলেন, আপনারা যে নাটকটা সেদিন সংসদে করলেন, এবং আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক আহতের সাথে একজন একজন করে কথা বলে আসার পরে ওই আহতরা ওই গ্যালারি থেকে আমাদেরকে বিভিন্নভাবে, ওখানে আপনারা দেখলেন একটা সিন ক্রিয়েট করা হয়েছে, এবং ওনারা আমাদেরকে বিভিন্নভাবে গালাগালি দিলেন। ওনারা বললেন আমরা জুলাই সনদ চাই, আমরা জুলাই সনদ চাই, বিএনপি যেভাবে চাই আমরা সেভাবে চাই। তো আমরা জিজ্ঞেস করলাম বিএনপি কিভাবে চাই বলেন তো? তোমরা বলেন না বিএনপি যেভাবে চাই আমরা সেভাবে চাই। আমি বললাম তো বলেন না বিএনপি কিভাবে চাই। কয় না আমরা এত কিছু বুঝি না, বিএনপি যেভাবে জুলাই সনদ চাই আমরা সেভাবে চাই। এর মাঝখানে 3-4 জন আছে আমাদের কাছে এসে বললো যে ভাই আমরা খুবই দুঃখিত, আমরা আপনাদের সাথে এইভাবে আচরণ করার কারণে, কিন্তু আমাদেরকে এইভাবেই বলা হয়েছে, আমরা যেন আপনাদের বিরুদ্ধে স্লোগান দিই, আমরা যেন আপনাদেরকে হচ্ছে ওখানে অপমান করি, আমরা যেন আপনাদের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলি। মানে ইটস ভেরি আনফর্চুনেট মিস্টার তারিক জিয়া, অনারেবল প্রাইম মিনিস্টার তারিক জিয়া, ইটস ভেরি আনফর্চুনেট আপনি পার্লামেন্টে থাকা অবস্থায় এই ধরনের নাটক করা হবে এবং এটার ডিরেকশন আপনি দিবেন। মানে আমি জানি এটা স্ক্রিপ্ট রাইটার কে ছিল, এটার কোরিওগ্রাফার কে ছিল, এটার হচ্ছে ডিরেক্টর কে ছিল, আমি জানি না, কিন্তু আমি এটা বিশ্বাস করতে স্টিল চাই না যে এখানে আপনার এখানে কোনো ধরনের আপনি ব্যক্তিগতভাবে এখানে এটার পৃষ্ঠপোষকতা করেছেন, এটা আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু এটা যদি হয়ে থাকে এটা ভেরি আনফর্চুনেট, এটা আপনার জন্য একটা ডিসক্রেডিট। কারণ আপনি এই ধরনের একটা মানে সংসদে যারা মানে বিএনপি পন্থী জুলাই, জামাতপন্থী জুলাই যুদ্ধে এইভাবে ক্লাসিফিকেশন করবেন এবং তাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করি আমাদের বিরুদ্ধে কথা বলাবেন, এবং তারা পরবর্তীতে এসে তারা বুঝবে, তারা স্বীকার করবে যে তাদেরকে ব্যবহার করা হয়েছিল, এর থেকে দুঃখজনক মিস্টার তারিক জিয়া, অনারেবল প্রাইম মিনিস্টার, কিছু হইতে পারে না।